প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। 2026 শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির অনলাইন আবেদন কিভাবে করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার। এখানে একটি প্রেস করে দিবেন। যখনই এরকম ইন্টারফেস চলে আসবে, চলে যাবেন সার্চ বারে ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ দিবেন। আপনারা লিখবেন স্কুল অ্যাডমিশন, লিখলেই চলে আসবে। এই যে খেয়াল করুন, GOVT গভ স্কুল অ্যাডমিশন 2026 লেখার সাথে সাথে চলে এসেছে। আপনারা জাস্ট এখানে একটি প্রেস করে দিবেন। এরকম ইন্টারফেস চলে আসলে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাবেন, প্রথম যে অপশনটা দেখতে পাবেন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি 2026, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি 2026। তো এর মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন ভর্তির নিয়মাবলী ও বিজ্ঞপ্তি। এটা আপনারা একবার দেখে নিতে পারেন। যেহেতু আমরা এখন ভর্তির আবেদন করব, আমরা চলে যাব মাঝের যে অপশনটা ভর্তির আবেদন। এখানে আপনারা দুইটি অপশন পাবেন, সরকারি এবং বেসরকারি। তো আপনারা যেটাতে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। আমি বেসরকারিতে আবেদন করব। জাস্ট আমি এখান থেকে বেসরকারি যে অপশনটি আছে, এই বেসরকারি এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসলে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর প্রথমে যেটা করতে হবে, এখানে শিক্ষার্থীর নাম লিখতে হবে, শিক্ষার্থীর জন্ম তারিখ লিখতে হবে, এই দুইটা জিনিস, এবং জন্ম নিবন্ধন নম্বর। এই সবগুলি কিন্তু আপনারা জন্ম নিবন্ধন দেখে লিখবেন। এরপরে হচ্ছে শিক্ষার্থীর জেন্ডার, ছেলে মেয়ে, এখান থেকে ড্রপ ডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন। শিক্ষার্থীর ধর্ম ড্রপ ডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন। মোবাইল নম্বর দিয়ে দিবেন। মোবাইল নম্বরটি আবার লিখে কনফার্ম করবেন। এরপর চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে একটা লেখা আপনারা দেখতে পাবেন, পিতা এবং মাতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্যের কোনো প্রয়োজন নাই, তবে পিতা অথবা মাতার অবর্তমানে অভিভাবকের তথ্য বাধ্যতামূলক। তো এখানে খেয়াল করুন, প্রথমে পিতার নাম দিবেন, পিতার এনআইডি জন্ম নিবন্ধন বা পাসপোর্ট নম্বর দিবেন, মাতার নাম দিবেন, মাতার এনআইডি জন্ম নিবন্ধন বা পাসপোর্ট নাম্বার যেটা আছে সেটা দিবেন। আর এই তথ্যগুলো এনআইডি কার্ড দেখে তারপরে লিখবেন। এরপরে অভিভাবকের নাম, যদি পিতা মাতা থাকে তাহলে অভিভাবকের তথ্য দেওয়ার দরকার নাই। আর যদি পিতা অথবা মাতা যে কোনো একজন থাকে তাহলে অভিভাবকের তথ্য দিবেন। তখন অভিভাবকের নাম লিখবেন, অভিভাবকের এনআইডি জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নাম্বার লিখবেন। এরপর চলে যাবেন নিচের দিকে, আপনি আপনার শিক্ষার্থীকে যে শ্রেণীতে ভর্তি করতে চান সেটা ড্রপ ডাউন বারে গিয়ে সিলেক্ট করে দিবেন। তারপর দিতে হবে বর্তমান ঠিকানা, শিক্ষার্থী বর্তমানে কোন ঠিকানায় আছে বিস্তারিত। প্রথমে এখানে গ্রামের নামটা লিখে দিবেন, বিভাগ সিলেক্ট করে দিবেন, জেলা সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন, পোস্ট অফিসের কোড নাম্বারটা লিখে দিবেন। দেওয়ার পর চলে যাবেন নিচের দিকে, আবার দিতে হবে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে প্রথমে এখানে গ্রামের নাম দিবেন, এখানে বিভাগ সিলেক্ট করে দিবেন, জেলা সিলেক্ট করে দিবেন, থানা সিলেক্ট করে দিবেন এবং পোস্ট অফিসের কোড নাম্বারটা লিখে দিবেন। দেওয়ার পর স্কুল বাছাইকরণ, এবার আপনাকে স্কুল বাছাইকরণ করতে হবে। তো এখানে যে ভার্সনে ভর্তি হতে চান, বাংলা বা ইংরেজি, ড্রপডাউন বারে গিয়ে তারপরে ভার্সনটা সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর এবার যে কাজটা করতে হবে, নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে গিয়ে যে এলাকার বিদ্যালয়সমূহে আবেদন করতে চান সেই এলাকার বিভাগ, জেলা, থানা নির্বাচন করতে হবে। একটি আবেদনে শুধুমাত্র একটি থানার বিষয় বিদ্যালয়গুলোকেই নির্বাচন করতে পারবেন। শুধুমাত্র মহানগর মেট্রোপলিটন সদর থানার বিদ্যালয়গুলি এই ভর্তি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত। তো যে বিদ্যালয়ে ভর্তি করাতে চান তার বিভাগ সিলেক্ট করবেন, তার জেলা সিলেক্ট করবেন, তার থানা সিলেক্ট করবেন। করার পর আপনাদের সামনে উপরোক্ত বিদ্যালয়ের একটা তালিকা কিন্তু চলে আসবে। এই যে অপশনটি বিদ্যালয়ের তালিকা দেখান, এখানে প্রেস করে আপনারা বিদ্যালয়ের তালিকা দেখে তারপর বিদ্যালয়টা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে এখানে দেখতে পাবেন প্রার্থীর ছবি। প্রার্থীর ছবিটা হবে 300x300 KB এবং সাইজ হবে 100 কিলোবাইট। এটা আপনারা এখানে চুজ ফাইল অপশন এখানে প্রেস করে ছবিটা দিয়ে দিবেন। ছবি দেওয়ার পর এখানে বক্সটা টিক দিবেন, আমি অঙ্গীকার করছি যে উপরের প্রদানকৃত সকল তথ্য সঠিক। দেওয়ার পর নিচে আপনারা একটা বাটন পেয়ে যাবেন সাবমিট। এই সাবমিট বাটনে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে।
তো মূলত এভাবে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে যাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।